আজ কথা বলবো ফেসিয়াল পালসি নিয়ে। ফেসের যে প্যারালাইসিস সেটাকে বলে ফেসিয়াল পালসি। একটা মানুষের এরকম আপনি দেখলেন যে হঠাৎ করে তার মনে হলো যে মুখটা একটু বেঁকে গেছে, জল খাচ্ছে, জল গিলছে, চা নিচ্ছে, কিন্তু একদিকে গড়িয়ে গেল। ঠিক একটা চোখ বন্ধ হচ্ছে না, একটা চোখ ঠিক বন্ধ হচ্ছে না, এবং অনেক সময় কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। এটা কিন্তু অবশ্যই একটা স্ট্রোকের লক্ষণ, এটা স্ট্রোকের লক্ষণ। এবার ফেসিয়াল, এবার স্ট্রোক মানে কি স্ট্রোক? এটা কিন্তু ভেতরে ব্রেনের ভেতর থেকে গন্ডগোল হচ্ছে, যে অ্যাকচুয়ালি আপার মোটর নিউরন টাইপ অফ দ্য ফেসিয়াল পালসি, ফেসের প্যারালাইসিস। আর যদি নিচের থেকে গন্ডগোল, আমাদের যে ফেসিয়াল নার্ভ 7 নম্বর ক্রেনিয়াল নার্ভ, সেটা কিন্তু ব্রেনের ভেতর থেকে এই ভেতর দিকে স্কালবোন থেকে বাইরে এসে কানের ভেতরের একটা অংশ দিয়ে বেরিয়ে এসে এই কানের এই জায়গাটা দিকে এই 7 নম্বর নার্ভটা কিন্তু আমাদের বেরিয়ে এসে, এই 7 নম্বর নার্ভটার এরকম 5খানা ব্রাঞ্চ থাকে, কিন্তু মুখের এইভাবে 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 সে সাপ্লাই দিচ্ছে। তো এই নার্ভে যদি কোথাও গন্ডগোল হয়, তাহলে কেন আপনার মুখ বেঁকে যাবে, জল খেতে পারবেন না, কথা বলতে অসুবিধা হচ্ছে। এই যেহেতু সমস্যা যদি হয়, তো সেটাকে আপনাদের ডিফাইন করতে হবে। আপনি সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাবেন। সেটাকে 2 ধরনের প্যারালাইসিস হতে পারে। একটা যে ব্রেনের ভেতর থেকে হতে পারে, সেটাকে বলে আপার মোটর নিউরন টাইপ অফ প্যারালাইসিস, সেখানে রক্তক্ষরণের গন্ডগোল হতে পারে, রক্তক্ষরণ হয়ে গেছে একটুখানি, অথবা আপনার সেখানে রক্ত শুকিয়ে গেছে, ক্লট করে গিয়ে বাকি অংশটাকে রক্ত চলাচল করতে দেয়নি। তো সেক্ষেত্রে যে যদি ছোট আকারে হয়, তবে শুধু ফেসিয়াল নার্ভ, যত মুখের যে নার্ভটা, সেটা প্যারালাইসিস হয়েছে, নষ্ট হয়ে গেছে, কাজ করতে পারছে না, তার জন্য আপনার মুখ বেঁকে গেছে। যদি আবার আরেকটা হতে পারে ওখান থেকে নিচের থেকে, সেটা কিন্তু ক্লিনিক্যালি বোঝা যায়। নিচের থেকে যদি হয়ে যায়, তাহলে সেটা কিন্তু ক্লিনিক্যালি বোঝা যায়। সেটা কি করে বোঝা যাবে? আপনাকে বলা হলো, বা আপনি আপনার যে অ্যাফেক্টেড হয়েছে তাকে আপনি বললেন, তুমি একটু হেসে দেখাও। সে হাসতে শুরু করলো, দেখা গেল তোর মুখ এরকম হয়ে গেল। বলে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলো, দেখা গেল একটা চোখ বন্ধ হচ্ছে না, জাস্ট এইরকম থাকছে, আর একটা চোখ কিন্তু বন্ধ হতে পারছে। তারপরে বলা হবে, তুমি এই যে কপালের যে মাংসগুলো আমাদের যে, সে এটাকে হচ্ছে ভ্রুকুচকাও, অর্থাৎ তুমি ছাদের দিকে দেখো, এইরকম করলো। তো এই যে ক্রিজগুলো আছে কি নেই, যদি এই ক্রিজগুলোর উপরের অংশে না থাকে, তো একদম সমান হয়ে গেছে, আবার ওইদিকে চোখটাও ঠিক বন্ধ করতে পারছে না, তাহলে এটা কিন্তু লোয়ার মোটর, অর্থাৎ কানের এইখান থেকে চলে এসছে। এইখানে নার্ভটা যে একটা, এটা ভাইরাল ইনফেকশনে হয়, ভেতর দিয়ে যখন আসে, ওখানে কানের ভেতর অংশে সাধারণত এফেক্টেড হয়। তো যেখানে এফেক্টেড হবে, যদি এটা এই জায়গা থেকে শুরু হয় গন্ডগোলটা, তাহলে এটা লোয়ার মোটর টাইপ অফ নিউরন প্যারালাইসিস, ফেসিয়াল পালসি। এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি সাধারণত এক্ষেত্রে আপনার ক্লিনিক্যালি এটা বোঝা যাবে, এটাকে বেলস পালসিও বলা যায়। এটা কিন্তু ওষুধের দ্বারা সঙ্গে সঙ্গে যদি আপনি চিকিৎসাটা নিতে পারেন, তাহলে সাধারণত কিন্তু ওই 10 থেকে 14 দিনের মধ্যে 90% ক্ষেত্রে আপনার একদম সেরে যাবে। 10% কিন্তু কখনো কারো কারো ক্ষেত্রে থেকে যেতে পারে। যদি সেটা হচ্ছে ওপরের অংশে ঘটে, অর্থাৎ ব্রেনের ভেতর থেকে ঘটলো, সেটা হচ্ছে আপার মোটর নিউরন টাইপ অফ প্যারালাইসিস। আপার মোটর অর্থাৎ ব্রেনের ভেতরটা ওপর অংশ আছে বলে আপার, নিচের অংশ বলছে লোয়ার। তো আপারে যদি হয়, সেক্ষেত্রে কিন্তু সিটি স্ক্যান করে দেখতে হয় কোন টাইপের হলো। অর্থাৎ যাই হোক না কেন, ক্লিনিক্যালি আপনি যদি সরাসরি চিকিৎসকের পরামর্শ নেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার স্ট্রোকটা ধরা পড়ে গেলে আপনার 90% চান্স আছে। আগের ভিডিওতে আমি বলেছিলাম, যদি ব্রেন স্ট্রোক সত্যি সত্যি হয়ে যায়, তো আপনি কিন্তু যদি এইরকম হাসতে না পারা, কথা বলতে স্লারিং অফ দ্য স্পিচ, অস্পষ্ট কথা, জল গড়িয়ে যে হাসলো, নিচের চোয়ালটা একদিকে বেঁকে গেল, এই জাতীয় সমস্যাগুলো, হাত মুভ করতে পারছে না, সেটা তো বড় ধরনের হলো, সেক্ষেত্রে কিন্তু আপনার সিটি স্ক্যান এগুলো করলে ধরা পড়বে, এবং 6 ঘন্টার মধ্যে চিকিৎসা করলে কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তো আমি ডক্টর শান্ত ব্রাউন বলছিলাম। আপনারা শুনলেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন।